হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন স্টাইলের লোগো নিয়ে এসেছি, যেই লোগোটার নাম হচ্ছে ইনিশিয়াল লোগো। তো ইনিশিয়াল লোগো কাকে বলে? ইনিশিয়াল লোগো কাকে বলে হচ্ছে যে কোনো ওয়ার্ডকে কিছু ডিজাইন দিয়ে প্রেজেন্ট করাকে বলা হয় ইনিশিয়াল লোগো। যেমন তুমি যদি বলতে চাও ইনিশিয়াল লোগো, এই জিনিসটা হচ্ছে একটা ইনিশিয়াল লোগো। যে দেখো এসটাকে খুব সুন্দর করে একটা ডিজাইনস করে আই আর এসটাকে একটা বাউন্ড করেছে, আবার প্লাস দেখো এখানে ডিও একটা আছে। তো এই ধরনের লোগোকে বলা ইনিশিয়াল লোগো। তো আজকে তোমাদের সামনে আমি একটা ইনিশিয়াল লোগো করে দেখাচ্ছি। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে কোনো একটা বিউটি প্রোডাক্টস বা এই ধরনের প্রোডাক্টসের ওপর আমি লোগো করার চেষ্টা করছি। তো এই ধরনের লোগো মেনলি বিউটি প্রোডাক্টস বা কোনো প্যাকেজিংয়ে ইউজ হয়ে থাকে। তো কোম্পানির নামটা আমি একটা ডিসাইড করি, যেটা হচ্ছে নাম সাপোজ মনে করো ল্যাকমি। ল্যাকমি বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা কি করে যে মেয়েদের কসমেটিক্স বা এই ধরনের কিছু বানায়। তো সবার প্রথম আমি কি করলাম, এলের যে ল্যাকমির যে এল আছে সেই এলটাকে আমি লিখলাম, এবং তারপরে যে কাজটা হচ্ছে ল্যাকমির ওয়ার্ডের স্টাইলগুলোকে আমি চেঞ্জ করে দেখব যে কোন ওয়ার্ডটা লোগোর সাথে যাবে এবং ভালো লাগবে। ঠিক আছে, তো সব সময় একটু ঘাটতে হবে তোমাদেরকে, না হলে কিন্তু ডিজাইন ভালো লাগবে না। তো এইটা মনে করো সাপোজ এই এলটা আমাদের ইউজ করব। তো আমি কি করছি এখানে, এবার এখানে একটা মনে করো ডিজাইনস ইউজ করবো, মনে করো এখান দিয়ে একটা ফ্লোরাল এরকমভাবে ডিজাইনস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, এখানে একটা সার্কেল নিচ্ছি। তো আস্তে করে এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে আমি স্ট্রোক কালারটাকে মোটা করে দিচ্ছি, দেখি যদি মোটা ভালো লাগে তাহলে মোটা ইউজ করবো, না হলে আমরা সরুর মধ্যেই কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাই রইল। এবার আমার ফার্স্ট যে কাজটা হবে সেইটা হচ্ছে যে এই জায়গাটাকে আমি ইরেজ করে দেবো। তাহলে আমি কী করছি, এখানে পাথ ইরেজার টুল বলে ইরেজার টুল আছে। তো আমি এখানে পাথ ইরেজার টুলটাকে ধরলাম, জাস্ট এখান থেকে একটা ইরেজ, এখান থেকে ইরেজ, অ্যান্ড এটাকে ডিলিট। এবার এটাকে মাথা শুরু করব, ইউনিফর্মে গেলাম, ইউনিফর্মে গিয়ে এখানে জাস্ট মাথাটাকে একটু শুরু করে দিলাম। তো এটা দেখো একটু ঘুরে গেছে। তো এটাকে আমাকে এইদিকে আনতে হবে। এইদিকে আনার জন্য কি করছি, রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট। দেখো, ওকে, ঘুরে গেল খুব সুন্দর করে। এবার আমি এটাকে এখানে একটু ম্যানেজ করার চেষ্টা করব। ওকে, এবার যেই কাজটা হবে সেটা হচ্ছে যে এই পাথটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো আমরা কি করছি, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করলে কি হবে দেখো এই পাথটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল খুব সুন্দর করে। এবার আমাকে এই মাথাটাকে এখানে অ্যাডজাস্ট করে সেট করতে হবে। ঠিক আছে, তো এগুলো সম্পূর্ণ তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, তুমি যেইভাবে করতে চাও যে সেইভাবেই করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো যে কোনো ইয়ে নেই যে এরকমভাবেই করতে হবে বা এরকমভাবে করতে হবে। তুমি যেমনভাবে আউটপুট বাড়াতে চাও তেমনিভাবে আউটপুট বাড়াতে পারো। তো দেখতে পাচ্ছ, তো এই টেক্সটটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এবং দুটোকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে মার্চ করে দেবো। এই যে শেপ বিল্ডার টুল দিয়ে মার্চ করে দেবো, হয়ে গেল। তো দেখো খুব সুন্দরভাবে একটা লোগো ডিজাইনস ক্রিয়েট হয়ে গেল। এবং এবার আমি কি করব, এখানে একটু কিছু পাতা বা এই ধরনের কিছু একটা ডিজাইনস করি।
তো পাতাটা একটু ঠিকঠাক করি, পাতাটা একটু বেঁকে গেছে। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। তো পাতাটাকে জাস্ট ঘুরিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা কপি। এটা একটা রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। অ্যান্ড এখানেও একটা হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা আমাদের ইনিশিয়াল লোগো তৈরি হয়ে গেছে। এবং এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিই, বা ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখানে একটা ব্ল্যাক দিই, ঠিক আছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ব্যাক করলাম এবং এটাকে আমি লক করে দিচ্ছি কন্ট্রোল 2 প্রেস করে। পুরোটা সিলেক্ট করলাম, জাস্ট সাইড ওভার টুন দিয়ে কালার সিলেক্ট করলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা প্রোডাক্টের ইনিশিয়াল লোগো তৈরি হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে ভ্যারাইটি অফ ডিজাইন, ভ্যারাইটি রকমের লোগো তৈরি করতে পারো ইনিশিয়ালস টাইপের, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সাথে থাকো, সঙ্গে থাকো। বাই।